কিভাবে এইসব ইউটিউবাররা শুধুমাত্র ইউটিউবিং করে মাসে গাড়ি বাড়ি কিনে ফেলছে? সত্যি কি ইউটিউবারদেরকে এত এত টাকা দেয়? এর উত্তর হলো না, কারণ বাংলাদেশে ইউটিউবের ইনকাম অনেক কম, যেটা দিয়ে গাড়ি বাড়ি তো দূরের কথা, এরকম একটি গাড়ি কিনতেও কষ্ট হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো এত টাকা কোথা থেকে আসে? এর উত্তর হলো স্পন্সরশিপ। একটা চ্যানেলে আপনি ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে যত টাকা ইনকাম করবেন সারা মাসে, তার থেকে বেশি শুধুমাত্র আপনি একটি স্পন্সর ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমার চ্যানেল তো খুবই ছোট, আমি কি স্পন্সর পাবো? এর উত্তর হলো হ্যাঁ পাবেন, তবে আপনাকে সেই ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হবে, যেটা আপনি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাছাড়া কিভাবে শুধুমাত্র 500 সাবস্ক্রাইবার থাকলে করতে পারবেন লোগো স্পন্সর, সেটাও বলবো আজকের এই ভিডিওতে। ওকে, তাহলে প্রথমেই কথা বলি কত সাবস্ক্রাইবার হলে স্পন্সরশিপ পাওয়া যায়। আসলে স্পন্সরশিপ পাওয়ার জন্য ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, অনেক ছোট চ্যানেলেও স্পন্সর পাওয়া সম্ভব, তবে মিনিমাম একটা সাবস্ক্রাইবার থাকলে স্পন্সরশিপ পাওয়া অনেক বেশি সহজ। তাছাড়া সেটা আবার ডিপেন্ড করে ক্যাটাগরির উপরে, যেমন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে অল টাইম পার্মানেন্ট স্পন্সর থাকে, যেগুলোর মধ্যে বেশিরভাগই হলো বেটিং সাইট বা জুয়ার সাইট। আবার অন্যদিকে ইসলামিক চ্যানেলের স্পন্সর সংখ্যা অনেক কম। টেক এবং গ্যাজেট রিভিউ ক্যাটাগরিতেও অনেক বেশি স্পন্সরশিপ পাওয়া যায়, তাই তো স্যামসাং 2 দিন পর পর নতুন নতুন মোবাইল নিয়ে ভিডিও বানায়। তাছাড়া আর্নিং চ্যানেলেও অনেক বেশি স্পন্সরশিপ পাওয়া যায়। আসলে স্পন্সরশিপটা ডিপেন্ড করে কোম্পানির উপরে, যেমন বর্তমানে এআই অনেক বেশি ট্রেন্ডে রয়েছে, তাই প্রতিনিয়তই মার্কেটে হাজার হাজার নতুন এআই লঞ্চ হচ্ছে, এবং সেই কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের হায়ার করতেছে, যার ফলে বর্তমানে এই ক্যাটাগরিতে অন্যান্য ক্যাটাগরির তুলনায় অনেক বেশি স্পন্সরশিপ পাওয়া যায়। সেটা আর এক কথা যে আমাকে শুধু চোখে দেখে না। তাছাড়া অন্যদিকে যদি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির হিসাব করি, যেমন গেমিং ভিডিও, ফানি ভিডিও, রোস্টিং ভিডিও, এইসব ক্যাটাগরিতে বেশিরভাগ সময় পার্মানেন্ট স্পন্সর হয়ে থাকে। পার্মানেন্ট স্পন্সর মানে হলো আপনার প্রতিটা ভিডিওতেই তারা স্পন্সর করবে, ভিডিওর যে কোনো অংশে ছোট্টভাবে তাদের ব্র্যান্ড বা কোম্পানির একটি প্রমোশন অ্যাড চলবে। আর এগুলো সব হয়ে থাকে বেশিরভাগই বেটিং সাইট, যেমন 1xBet, মেলবেট, এরকম টাইপ আরো অনেক বেটিং সাইট রয়েছে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এগুলোর স্পন্সর পাবেন, সেটা নিয়ে পরে কথা বলছি। তার আগে কথা বলি কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়। এখন সেম ভাবে এই টাকার পরিমাণও ক্যাটাগরি এবং কোম্পানির উপরে ডিপেন্ড করে। এখন আপনি যদি আমার মতো ভিডিও বানিয়ে থাকেন এবং আপনার সাবস্ক্রাইবার থাকে 5000-এর উপরে, তাহলে আপনি একটি ডেডিকেটেড ভিডিওর জন্য তাদের কাছ থেকে ইজিলি 8 থেকে 9000 টাকা নিতে পারেন। আবার এইসব স্পন্সর যদি ইনকাম চ্যানেলের জন্য করা হয়, অর্থাৎ যেই সব চ্যানেলে টাকা পয়সা, ইনকাম, ইনভেস্টমেন্ট এইসব নিয়ে কথা বলা হবে, তাহলে আপনি এই চ্যানেলের জন্য ইজিলি 12 থেকে 13,000 টাকা চার্জ করতে পারেন। তাই তো বলি খালিদ ফারহান দিন দিন কোটিপতি হয়ে যাচ্ছে কেন। লং ভিডিওর স্পন্সর কিন্তু আবার দুই টাইপের হয়, একটা হলো ইন্টিগ্রেশন আর একটা হলো ডেডিকেটেড। ইন্টিগ্রেশন মানে হলো আপনার একটি পুরো ভিডিওর মাঝে 20 থেকে 30 সেকেন্ড আপনি স্পন্সর করবেন, মানে 20 থেকে 30 সেকেন্ড তাদের কোম্পানির প্রচারণা চালাবেন। আবার ডেডিকেটেড হলো ওই কোম্পানির জন্য পুরো আলাদা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা, যেখানে আপনি ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ইন ডিটেইলস রিভিউ করবেন। এখন যদি প্রশ্ন আসে ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য কত টাকা চার্জ করবেন, এক্ষেত্রে আপনি আপনার ডেডিকেটেড ভিডিওর 3/1 ভাগ চার্জ করতে পারেন। অর্থাৎ ডেডিকেটেড ভিডিও যদি হয় $90, তাহলে ইন্টিগ্রেটেড ভিডিওর প্রাইস রাখতে পারেন $30। ওকে, এত তো জ্ঞান দিলাম টাকা পয়সা নিয়ে। এখন প্রশ্ন হলো কিভাবে স্পন্সরশিপ পাবে। স্পন্সরশিপ দুই ভাবে পাওয়া যায়, এক তো ব্র্যান্ড আপনাকে মেইল করবে তাদের সার্ভিস বা প্রোডাক্ট প্রমোটের জন্য, অথবা আপনাকে ব্র্যান্ডকে মেইল করতে হবে স্পন্সরের জন্য। এখন আপনার চ্যানেল যদি 500, 1000 বা 2000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে ব্র্যান্ড তো আপনাকে চোখেই দেখবে, কারণ যত ইউটিউবারই আপনাকে যাই বলুক না কেন, একটা ব্র্যান্ড আপনাকে কখন স্পন্সর করবে, যখন ওই ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য আপনার কাছে টার্গেট অডিয়েন্স থাকবে। এখন আপনার কাছে সাবস্ক্রাইবারই রয়েছে 500, তাহলে কেন ব্র্যান্ড আপনার পিছনে তাদের টাকা অপচয় করবে? তাই আপনি 500, 1000 সাবস্ক্রাইবারে ওইরকম ব্র্যান্ড স্পন্সর পাওয়ার আশা বাদ দেন, কারণ কোন বড় ব্র্যান্ড এরকম ছোট চ্যানেলে স্পন্সর করে না। তবে হ্যাঁ, তারপরে লোকাল ব্র্যান্ডের স্পন্সর পেয়ে যেতে পারেন, সেটা হতে পারে বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট। দ্বিতীয় উপায় হলো আপনাকে যদি ব্র্যান্ড স্পন্সরের জন্য মেইল না করে, আপনি ব্র্যান্ডকে মেইল করতে পারেন। সেখানে আপনি আপনার চ্যানেলের নাম এবং আপনার ইন্ট্রোডাকশন দিয়ে সুন্দর একটি প্রফেশনাল ইমেইল লিখে তাদেরকে পাঠাবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন সেটা আপনার ক্যাটাগরির হতে হবে। এখন আপনি যদি এন্টারটেইনমেন্ট ভিডিও বানিয়ে টেক কোম্পানিগুলোকে মেইল করেন তাহলে কিন্তু হবে না। আর কিভাবে মেইল করতে হয় সেটা নিয়ে ইন ডিটেইলস ভিডিও চাইলে কমেন্ট করে জানান। ওকে, এবার কথা বলি কিভাবে আপনারা শর্ট চ্যানেলের জন্য স্পন্সর পাবেন। আপনারা হয়তোবা বিভিন্ন প্রকার শর্ট ভিডিওতে দেখেছেন এরকম টাইপ লোগো স্পন্সর, কিন্তু আপনারা জানেন না কিভাবে লোগো স্পন্সর পেতে হয়। লোগো স্পন্সর পাওয়ার জন্য আপনাকে বেশি সাবস্ক্রাইবার হওয়ার প্রয়োজন নেই, কারণ এই সমস্ত লোগো স্পন্সর সাবস্ক্রাইবার অনুযায়ী দেওয়া হয় না, দেওয়া হয় আপনার ভিউজ অনুযায়ী। অর্থাৎ আপনার যত বেশি ভিউজ আসবে আপনি তত বেশি টাকা পাবেন। তারা আপনাকে প্রতি 1 লাখ ভিউজ হিসাব করে টাকা দেবে, সেটা হতে পারে 300, 400 অথবা 450। অর্থাৎ প্রতি মিলিয়ন ভিউজে আপনি পাবেন 4500 টাকা। তার মানে আপনার শর্ট ভিডিওতে যদি পার মান্থে 10 মিলিয়ন ভিউজ গেইন করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র লোগো স্পন্সর করে মান্থলি 45,000 টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে লোগো স্পন্সর পেতে হয় সেটা যদি এই ভিডিওতেই বলতে যাই, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনারা যদি লোগো স্পন্সর নিয়ে A to Z জানতে চান,
তাহলে কমেন্ট করে জানান। এই ভিডিওতে 800 লাইক কমপ্লিট হলে এই টপিকে খুব দ্রুতই ভিডিও আসবে। ওকে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিও রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা যদি ফেসবুক কন্টেন্ট নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।